নমস্কার বন্ধুরা, আজকে আমরা সব বাঙালিদের ভীষণ প্রিয় সর্ষে পাবদা মাছ রান্না করেছি। একদম অনুষ্ঠান বাড়ির মতো করে। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ হয়। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে তো আর কিছুই লাগবে না। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি 6 পিস পাবদা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, আর দেব হলুদের গুঁড়ো, আর দেব কাঁচা সর্ষের তেল। এখন মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব, দুই সাইড থেকেই এভাবে ডলে ডলে, যেন সব দিক থেকে হলুদ লবণটা মাছের গায়ে লাগে। আর এইভাবে আমি সবগুলো মাছ মেখে নেব। আপনারা মাছ মাখানোর সময় যদি এভাবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেন, মাছগুলো যখন ভাজবেন তখন কিন্তু তেলটা একটুকু ছিটকাবে না। আর এভাবে আমি সবগুলো মাছ মেখে নিচ্ছি। সবগুলো মাছ মাখানো হয়ে গেছে, এখন এগুলোকে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। এখন একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ দেব হলুদ সর্ষে, আর 1 চামচ দেব পোস্ত। আর এখানে নিয়েছি 10-12টা কাজু বাদাম। কাজু বাদাম গুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি। আর 5-6টা নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে নিয়ে নেবেন। এবার দিয়ে দেব জল। এখন একটু নেড়ে দেবো, আর এগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু বাটতে খুব ভালো হবে নরম হলে। এরপর এগুলোকে খুব ভালো করে বেটে নেব। এখন আরেকটা মিক্সিং জারে নিয়ে নেব টমেটো। এখানে আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। 10 মিনিট পর গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করে নিতে পারবেন। এবার তেলটাকে নেড়ে দেব। আমি তেলটা একবারে বেশি করে দিয়েছি যেন মাছটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এবার মাছগুলো দিয়ে দেব। আমি 3 পিস করে মাছ দিয়েছি। এক সাইড ভালো করে হওয়ার পর এখন উল্টে দেব। আপনারা চাইলে আমার মতো 2টা খুন্তি দিয়ে কিন্তু মাছগুলোকে উল্টাতে পারেন, যেহেতু মাছগুলো বড়। অনেক সময় কিন্তু এভাবে একটা খুন্তি দিয়ে উল্টালে ভেঙে যায়, সেজন্য আমি এভাবে উল্টে নিচ্ছি। এক সাইড তো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই সাইডটাকেও খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে 2 সাইড থেকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটা থালাতে তুলে নেব। আর এভাবে বাদবাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ ভাজা তেলে দিয়ে দেব ফোড়ন। নিয়েছি কালো জিরে, আর দেব আদা কুচি। এখন ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটার সময় অল্প একটু জল দিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো বাটা দিয়ে মোটামুটি 5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। তেলটাও ছেড়ে দিয়েছি, আর টমেটোর মধ্যে যে কাঁচা সেন্টটা থাকে এটাও কিন্তু চলে গেছে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। আমি লঙ্কা বেটে দিয়েছি, সেজন্য কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এখন মশলাও খুব ভালো করে ভেজে নেব। মশলা দিয়ে আরো 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সর্ষে বাটা। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব জল। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সর্ষে বাটা দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সামান্য চিনি, তাহলে টেস্টটা আরো বেড়ে যাবে। এখন একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটাকে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার দিয়ে দেব মাছগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন আরো 5-7 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। মাছগুলো দিয়ে আরো 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন মাছগুলোকে আবার একটু উল্টে দেব। আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাঙালিদের ভীষণ প্রিয় একটি রেসিপি।
আর একদম অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না করেছি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, এতে খুব সুন্দর একটা সেন্ট হবে। আর আপনারা এভাবে রান্না করে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।